তা গতকালকে রাতে কেমনে ছিল আমার মনে আমার তালাক দিয়ে দিতে আইছস কা দীর্ঘদিন যাওয়ার পরে বা 2 বছর আগে বাইদিবে শুনতে পারি সে পরকিয়া করে। এবার নাটক কিংবা সিনেমার চিত্রনাট্যকেও হার মানানো এক অবিশ্বাস্য ঘটনার খবর পাওয়া গেছে। মুক্তা নামের এক নারী একই সাথে দুজন স্বামীর সঙ্গে সংসার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। দিনের বেলায় দ্বিতীয় স্বামীর ঘর সামলিয়ে রাতে ফিরে যেতেন প্রথম স্বামীর কাছে। দীর্ঘদিনের এই লুকোচুরি অবশেষে প্রথম স্বামীর হাতে ধরা পড়ার মাধ্যমে ফাঁস হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সামাজিক মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়। গতকালকে রাতে কেমনে ছিল আমার মনে আমার তালাক দিয়ে দিতে আইছস কা তোর টাকার গরম দাইতেছে আমার লাগে। কি টাকার গরম দাইতেছি? এই ঘটনা ঘটেছে বরিশালে। ঘটনার বিবরণে জানা যায়, মুক্তার প্রথম স্বামী বেশ কিছুদিন ধরেই স্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সন্দিহান ছিলেন। প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যে মুক্তা বাসা থেকে বের হয়ে যেতেন এবং ফিরতেন সন্ধ্যায়। কারণ জানতে চাইলে তিনি নিয়মিত বান্ধবীর বাসায় যাওয়ার অজুহাত দিতেন। সন্দেহ দূর করতে প্রথম স্বামী তাকে গোপনে অনুসরণ করা শুরু করেন এবং এক পর্যায়ে সুরুজ নামের এক ব্যক্তির বাসায় তাকে হাতে নাতে ধরে ফেলেন। সেখানে গিয়ে দেখা যায় মুক্তা দিব্যি সুরুজের ঘরকন্যা করছেন এবং তার জন্য রান্না বান্নাও সেরেছেন। প্রথম স্বামীর অভিযোগ আরো গুরুতর। তিনি জানান, স্ত্রীকে বিশ্বাস করে তিনি নিজের একটি সমিলের জমি মুক্তার নামে দলিল করে দিয়েছিলেন। শুধু তাই নয়, ঘরের 3.5 ভরি স্বর্ণালংকার, ব্যাংকের চেক বই এবং এমনকি বাসার দামি কম্বলটিও মুক্তা সুরুজের বাসায় নিয়ে এসেছেন। এই বিপুল পরিমাণ অর্থ ও সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যেই মুক্তা এমন দ্বৈত জীবন যাপন করছিলেন বলে দাবি ভুক্তভোগী স্বামীর। এই মহিলা থাকে বেলতলা বাসা ঠিক না, খালি এদিকে আইয়ে পড়ে, এদিকে রাত 2টা 3টে আমার বাসায় ঢোকে। ঘটনাটি আরো নাটকীয় মোড় নেয় যখন সুরুজের অর্থাৎ মুক্তার দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, সুরুজ আগে থেকেই নারী আসক্ত এবং এর আগেও এক নারীর করা মামলার কবলে পড়েছিলেন। ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, তিনি সন্তানদের নিয়ে অনেক কষ্টে সংসার চালাচ্ছেন, অথচ তার স্বামী অবৈধভাবে মুক্তাকে নিয়ে ঘর করছেন। অন্যদিকে মুক্তার দাবি, তার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, যদিও তিনি এর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অসংলগ্ন কথা বলেন এবং পুরো বিষয়টি থানার মাধ্যমে মীমাংসা করবেন বলে জানান। বর্তমানে এই অদ্ভুত ত্রিভুজ সম্পর্কের বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। প্রথম স্বামী তার হারানো সম্পদ ফিরে পেতে এবং প্রতারণার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দিনের আলোতে এক স্বামীর সেবা আর রাতে অন্য স্বামীর শয্যাসঙ্গী হওয়ার এই ঘটনাটি নৈতিক অবক্ষয়ের এক চরম দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। শেষ পর্যন্ত আইনের মাধ্যমে এই জটিল প্রতারণার জট কিভাবে খোলে, এখন সেটি দেখার বিষয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।